ফার্স্ট সেম। আজকে আমরা স্টেট ফাংশন যেটা তারই কিছু ডেরিভেশন বা আরো কিছু এক্সাম্পল আমরা দেখব, যেগুলো আমরা অলরেডি নোটে দেখেছি। তাহলে প্রথম যেটা, সুতরাং আমি আর গোটা কোশ্চেনটা লিখছি না, আশা করি কোশ্চেনটা সবাই তোমরা লিখেছ। আমি ডেরিভেশনটা করছি এবং প্রশ্নটা বোঝাচ্ছি। প্রশ্নটা আছে যে H is equal to U plus PV এই রিলেশন থেকে এবং কনসিডারিং H and U, এই H এবং U ধরে নাও এরা P, V এবং T এই তিনটে স্টেট ফাংশনের মানে ফাংশন, ঠিক আছে? তাহলে সেখান থেকে আমাদেরকে একটা রিলেশন ডিরাইভ করতে হবে। প্রথম যে রিলেশনটা আছে সেই রিলেশনটা হলো del H del T at constant P equal to del U del T at constant V plus P plus del U del V at constant T del V del T at constant P। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে রিলেশনটা আমরা দেখলাম, এই রিলেশনটাকে ডিরাইভ কি করে করব, আমরা এখান থেকে শুরু করব। তাহলে আমরা জানি H is equal to U plus PV, আমি ডিফারেন্সিয়েট করলাম, তাহলে DH equal to DE plus PDV plus VDP, এক নম্বর ইকুয়েশন নাম দিল। এবার মনে রাখবে এখানে থার্মোডাইনামিক্সে একটা বেসিক জিনিস মনে রাখবে, যে কোনো রিলেশন ডিরাইভ করতে গেলে আমাকে H কে, এখানে যদিও বলেছে ইট ক্যান বি ফাংশন অফ P, V and T, তার মধ্যে যখন আমরা H ইউজ করব তখনই আমরা ফাংশন অফ TP ইউজ করব, কনসিডারিং H অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আর সেটাই যদি ইন্টারনাল এনার্জি হয় তাহলে আমরা সেখানে T এবং V ইউজ করব, ঠিক আছে? এটাই দেখবে তোমরা যতগুলো ডেরিভেশন করবে সবগুলোতে কিন্তু এভাবেই করা হবে। তাহলে এটা একটা জিনিস মনে রাখবে, কারণ পরীক্ষার সময় এগুলো যদি ভুলে যাও তাহলে আর ডেরিভেশনটা আমরা শেষ অবধি করে উঠতে পারবো। তাহলে DH, যেহেতু H এক্সাক্ট ডিফারেন্সিয়াল, তাহলে আমরা লিখতে পারি DH by dt at constant P dt plus del H del P at constant T dP, and U কে আমরা ধরলাম ফাংশন অফ T and V, তাহলে আমরা লিখতে পারি du is equal to del U del T at constant V plus into dt plus del U del V at constant T dV। এবার এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা আমরা এক নম্বর ইকুয়েশনে বসাবো। তাহলে বসিয়ে যেটা পাবো, এটা আমি মুছে দিলাম, এই দুটো মনে করে রাখো, এই দুটোকে আমরা DH এবং DU এর জায়গায় বসাবো। তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে, দেখো
del h del t at constant p dt plus del h del p at constant t dp equal to del u del t at constant v dt plus del u del v at constant t dv plus p dv plus v dp। এবার আমরা এটাকে ডিভাইড করব, ডিভাইড বাই dt at constant p। এবার যেই কনস্ট্যান্ট p বললাম তখনই যেরকম আমার মাথায় চলে আসে কনস্ট্যান্ট p মানে dt ইকুয়াল টু 0। তাহলে দেখো এই টার্মটা 0 হলো এবং এই টার্মটি 0 হলো, আর এই dt গুলো সব চলে যাবে। তাহলে আমার কি আসবে, del h del t at constant p equal to, এটা 0 হলো, del u del t at constant v dt টা থাকবে না, প্লাস del u del v at constant t into dv dt, যেহেতু dt দিয়ে করছি আর এখানে del আছে এবং কনস্ট্যান্ট p প্লাস p into del v del t at constant p। নেক্সট বুঝতেই পারছি চলে এসছে ইকুয়েশনটা, মানে আমরা জাস্ট del v del t থেকে কমন নেব, that is del u del t constant v কমন নিলাম, del u del v at constant t plus p into del v del t at constant p। তাহলে দেখো আমরা এই রিলেশনটা আমার চলে এলো, ঠিক আছে। এবার এই যে ইকুয়েশনটা পেলাম এই ইকুয়েশনটাকে আমরা ইকুয়েশন 2 নাম দিলাম, ঠিক আছে। এবার আমরা নেক্সট যে ডেরিভেশনটা আমরা করব। নেক্সট ডেরিভেশনটা কি, নেক্সট ডেরিভেশনটা হচ্ছে এটা করব। এটা করতে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে প্রথম এই যে এক্সপ্রেশনটা পেলাম এই এক্সপ্রেশনটাকে ডিভাইডিং dt at constant ভলিউম, এবং তাহলে কি হবে, তার জন্য dv equal to 0। তাহলে দেখো এই টার্মটা এবং এই টার্মটা এটা 0 হয়ে গেল। তাহলে আমরা এবার কি পেলাম, আমরা পেলাম দেখো del h del t at constant p, del টা তো এটা dt আর এটা dt কেটে গেল, প্লাস del h del p at constant t del p del t at constant v equal to del u del t at constant v
এবার এই টার্মটা 0, এই টার্মটা 0, তাহলে এটা এলো আমার ভি ইন্টু ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। এবার কিছুই না, আমরা এটাকে এখানে এই টার্মটাকে আমরা ডান দিকে নিয়ে আসব, এবং ডান দিকে নিয়ে আসার পর আমরা কি করব না সেখান থেকে ডেল পি ডেল টি এই দুটো টার্ম আমরা, এই টার্মটা আমরা দুটোতেই আছে তাই জন্য এই টার্মটা আমরা কমন নেব। তাহলে আমার কি আসছে হচ্ছে ডেল এইচ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ইকুয়াল টু, এটা থেকে গেল ডেল ইউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি প্লাস, এটাকে এদিকে নিয়ে যাব, নিয়ে গিয়ে তাহলে এখানে একটা মাইনাস আসবে, এবং আমরা যদি কমন নিই তাহলে ভি মাইনাস ডেল এইচ ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি ইন্টু ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি। তাহলে সেকেন্ড এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এটা আমরা ইকুয়েশন 3 নাম দিলাম। আমাদের প্রুফটাও হয়ে গেল। থার্ড যে প্রুফ যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে ডেল এইচ ডেল টি at constant p equal to del u del t at constant v plus v plus del h del t at constant p into del t del p at constant h into del p del t at constant v। তাহলে আমি দেখছি যে এই ইকুয়েশনটাই শুধু এটাকে চেঞ্জ করা হয়েছে, এবং চেঞ্জ করা হয়েছে কি দিয়ে না সাইক্লিক রুল ফলো করে। তাহলে আমরা সাইক্লিক রুল, আমরা যদি h অ্যাজ এ ফাংশন অফ t and p যদি লিখি তাহলে আমরা লিখব, দেখো del h del p at constant t into del p del t at constant h into del t del h at constant p equal to -1। তাহলে del h del p at constant t equal to 1 minus, এটা সাইক্লিক রুল ফলো করে লিখলাম 1 by del p del t at constant h into del h, sorry এটা পরে হবে, del t del h at constant p equal to minus del t del p at constant h into del h del t at constant p। এবার আমরা কি করব না, এই যে জিনিসটা দেখছি এই ইকুয়েশনটাকে আমরা এই জায়গায় সাবস্টিটিউট করব। তাহলে কি হলো দেখো, del h del t at constant p equal to del u del t at constant v plus del h del p at constant t into del t del p constant h into del h del সরি আমরা জাস্ট এর জায়গায় লিখতে হচ্ছে del h del t at constant p into del t del p at constant h into এখানে যেটা থাকার সেটা আছে, that is del p del t at constant v। ঠিক আছে,
তাহলে আমরা 1 2 3 এই তিনটে রিলেশনই দেখলাম কি করে আসছে। নেক্সট আমরা যেটা দেখব যে শো দ্যাট ওয়ার্ক ইজ নট অ্যান এক্সাক্ট ডিফারেন্সিয়াল। কার্য স্টেট ফাংশন নয় বা সেটা এক্সাক্ট ডিফারেন্সিয়ালের তার মধ্যে কোনো ধর্ম নেই। তাহলে নেক্সট আমাদের কোশ্চেনটা কি? শো দ্যাট ওয়ার্ক ইজ নট এ স্টেট ফাংশন। এখানে আমাদের স্টেট ফাংশনের যে প্রপার্টিগুলো বলেছিলাম যে তাদের ডবল ডেরিভেটিভ সমান হবে, সেটা দিয়েই আমরা এই প্রমাণটা করব, এই উত্তরটা করব। আমরা জানি যে যদি আমরা প্রেসার ভলিউম ওয়ার্ক ধরি তাহলে আমরা লিখতে পারি dW is equal to PdV, dW equal to PdV। এবার considering V as a function of T and P, আমরা কি লিখতে পারি? যেহেতু V function of T and P and V is a state function, যেহেতু V একটা স্টেট ফাংশন, আমরা কি লিখতে পারি? dV equal to del V del T at constant P dt plus del V del P dP। ঠিক আছে, এটাকে 1 নম্বর সমীকরণ নাম দাও, এটাকে 2 নম্বর সমীকরণ নাম দাও। এবার এই ডিভিটা সাবস্টিটিউট করো, তাহলে দেখো du is equal to P, আমি একবারে লিখে দিচ্ছি P del V del T at P dt plus P del V del P T dP। এটাকে 3 নম্বর ইকুয়েশন নাম দাও। এবার ধরে নাও W একটা স্টেট ফাংশন, ঠিক আছে? তাহলে if W is a state function, যদি W একটি স্টেট ফাংশন হয় এবং তাহলে আমরা W কে যদি হয় if, হ্যাঁ আমাকে দেখাতে হবে যে এটা স্টেট ফাংশন নয়, কিন্তু আমি ধরে নিচ্ছি যদি এটা স্টেট ফাংশন হয় তাহলে সে ফাংশন অফ টি এন্ড পি হবে। তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারো? W is equal to, দেখো dW del W del T at constant P into dt plus dW dP at constant T into dP। এবার এটাকে 4 নম্বর ইকুয়েশন আমরা দেখো, দুটোতেই আমরা এই বাঁ দিকে dW পাচ্ছি আর ডান দিকে এই দুটো আলাদা এক্সপ্রেশন পাচ্ছি, এটা 4। এবার আমরা যদি কম্পেয়ার করি, ঠিক আছে, তুলনা করি, কম্পেয়ারিং ইকুয়েশন 3 and 4, 3 এবং 4 কে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা কি লিখতে পারবো? দেখো এই যে জিনিসটা এটাকে করছি, প্রথমে আমরা লিখতে পারি a del u del p at constant t equal to, দেখো এইটা, তাহলে এই কোএফিশিয়েন্ট বা এই সহগটাকে বাদ দিয়ে গোটাটা যেটা আছে, অর্থাৎ এই গোটাটা, সেটা এটার সাথে সমান হবে, অর্থাৎ p del v del p
কনস্ট্যান্ট টি। এবার আমরা সেকেন্ড ডেরিভেটিভ করছি, দ্যাট ইজ ডেল স্কোয়ার ইউ। কার করব? পি এর আছে, তাহলে আমরা টি দিয়ে করব, অর্থাৎ ডেল টি ডেল পি। আমরা কি পাবো? পি ডেল স্কোয়ার ভি বাই ডেল টি ডেল পি। ঠিক আছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। 5। এইবার এটা যা করে করলাম সেটা কি করে হচ্ছে সেটা যদি দেখতে চাও, তাহলে এটা পি মানে গুণের ফর্মুলায় যদি করি, তাহলে এখানে আসবে ডেল টি ডেল ডেল পি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট টি, আর ডেল ভি ডেল পি অ্যাট কনস্ট্যান্ট টি, প্লাস পি ভি স্কোয়ার ডেল ভি স্কোয়ার ডেল টি ডেল পি। ঠিক আছে, এবার যেহেতু ডেল পি ডেল টি কনস্ট্যান্ট প্রেসারে এটা 0 হবে, তাই জন্য ইকুয়েশনটা এরকমভাবে চলে আসে। এটা আমি নোটের ওখানে ছোট করে থার্ড ব্র্যাকেটে দেখবে লেখা আছে, দুটোকে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েট করে। ঠিক আছে, ডেল পি ডেল টি এর কনস্ট্যান্ট মানে পিটা এখানে কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। যখনই আমি এটা করছি তখনই কিন্তু পি আমার এখানে অলরেডি কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। ঠিক আছে, এটা যদি কেউ না বুঝতে পারো কি করে হলো, তাহলে আমাকে পরে জিজ্ঞেস করে নিও। আমি নোটে এটা লিখে দিয়েছি, একটু ফলো করার চেষ্টা করো। নেক্সট যেটা বি, যেটা আমরা কোথায় কম্পেয়ার করছি? 3 এবং 4, 3 এবং 4কে। তাহলে আমরা নেক্সট যে কম্পারিজন যেটা করতে পারি সেটা হচ্ছে ডেল ইউ ডেল ডাব্লিউ ডেল টি এট কনস্ট্যান্ট পি, অর্থাৎ এটার সাথে কে যাবে? ডিটি সহগটা কোথায় আছে? এখানে আছে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি পি ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি। এবার দেখো যেটা হচ্ছে সেটা এখানে কিন্তু পি কনস্ট্যান্ট নয়, এখানে পি কনস্ট্যান্ট হচ্ছে, এখানে কিন্তু পি কনস্ট্যান্ট নয়। দেখো এটা আমি ডিফারেন্সিয়েট করছি, ডেল পি অফ ডেল ইউ ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ইকুয়াল টু ডেল পি, এই গোটাটার হবে এবার। ঠিক আছে, অর্থাৎ পি ডেল ভি ডেল টি আগেরটাতেও এটাতেও কিন্তু হয়েছিল, কিন্তু সেখানে ডেল পি ডেল টি আর কনস্ট্যান্ট টি হচ্ছে, সেটা কিন্তু 0 হয়ে যাবে, তাই জন্য ইকুয়েশনটা এইটুকু এলো, তাই জন্য পিটা এখানে কনস্ট্যান্ট বলে মনে হচ্ছে। তাহলে যাই হোক, এবার আমরা এখানে এগিয়ে যাই। তাহলে গুণের ফর্মুলা যেরকম হয় সেরকমভাবে আমরা করছি। তাহলে প্রথমে পি এর ডিফারেন্সিয়েশন হবে, তাহলে ডেল পি বাই ডেল পি 1 হলো, দ্যাট ইজ প্রথম টার্মটা, এটাকে স্থির রেখে এটা ডিফারেন্সিয়েট করছি, সেটা দাঁড়ালো এইরকম ডেল পি ডেল টি আর কনস্ট্যান্ট পি। দ্বিতীয়টাতে পি কে স্থির রেখে আমরা ডেল স্কোয়ার ভি ডেল পি ডেল টি করলাম। ঠিক আছে, আমার এলো কি ডেল স্কোয়ার ডাব্লিউ ইকুয়াল টু ডেল পি ডেল টি। এবার যদি ডাব্লিউ স্টেট ফাংশন হয় তাহলে এই 5 নম্বর ইকুয়েশন এবং 6 নম্বর ইকুয়েশন এটা কিন্তু এক হতো, এবং ন্যাচারালি এটা এক হচ্ছে না। কেন এক হচ্ছে না? এক হওয়ার জন্য ইকুয়েশন
5 and 6 must be equal, 5 এবং 6 ইকুয়াল হবে। তাহলে ইকুয়াল যদি হতে হয় তাহলে p del square v del t del v equal to del v del t at constant p plus p del square v del p del t, এটা হতে হবে। এবার এই টার্মটা, এই টার্মটা সমান, কারণ আমরা জানি v স্টেট ফাংশন, তাহলে v এর যে সেকেন্ড ডেরিভেটিভ সেটা সমান হবে। কিন্তু এটা কি জিরো? যদি এটা জিরো হয় তবে এই দুটোকে আমি সমান লিখতে পারি, কারণ v del square v del t del v আর del square v del p del t, ঠিক আছে না, এটা কিন্তু সরি এটা একটু মিস হয়েছে, এটা del p হবে। তাহলে del square v del t del p আর del square v del p del t এটা কিন্তু সমান হওয়ার কথা এবং সমানই এটা, অর্থাৎ এই টার্ম এবং এই টার্ম সমান। এবার তাহলে যদি এই দুটো সমান হতে হয় তাহলে এটাকে জিরো হতে হবে। এবার সেটা কি জিরো? তাহলে আমরা যদি বয়েলের সূত্র দেখি তাহলে আমরা দেখব সেটা জিরো, চার্লসের সূত্র যদি দেখি তাহলে আমরা দেখব সেটা কিন্তু জিরো নয়। ঠিক আছে, চার্লসের সূত্রটা কিন্তু এটাই বলছে ডেল ভি ডেল টি, ঠিক আছে, at constant p, এটাই তো চার্লসের সূত্র। কনস্ট্যান্ট প্রেসারে